দামালনম পারমনম শারমনম ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মর্মেহে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মর্মেহে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরোয়াপ ইনতীত জপি নামে মোহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু। হ্যাঁ, মনে মনে ভাবিয়েন না যে বামুন ভাড়া করে নিয়ে এসছি। এই ঈদের পরে পরেই আমি ওয়াজ করতে গিয়েছিলাম উত্তর দিনাজপুর করণ দিঘি, নাম শুনেছেন আপনারা? তো ওখানেও ছেলেরা সব যুবক ছেলে, শুধু আমাকে পাম দিচ্ছে, হুজুর ধুনে দিতে হবে, হুজুর বেদ দিয়ে ধুনে দেবেন। আমি বেশ স্টেজে যাই, আমি তো জানি না স্টেজের পিছনের বাড়িটা বামুনের বাড়ি, বারবার ধুনে দিতে বলছে, আমি বুঝতে পারি নাই। স্টেজে উঠিয়ে বললেন 2-4 মিনিট 10 মিনিট যখন বেদ পুরাণ পড়েছি, এক বামুন এসে স্টেজের কোণে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করছি, ব্রাহ্মণ বাবাজি কোনো কিছু সমস্যা? আমি মনে মনে ভাবছি হয়তো কোনো মন্ত্রে গোলমাল হলো নাকি, বামুন কেন এখানে? তো বলছে, না বাবা আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমের ঘরে শুনতে পাচ্ছি মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। ছুটে গিয়ে দেখছি মন্দিরে কোনো মাল নাই, পুজো করে কে? তা ঘুরে এসে দেখি জলসাতলায় মৌলবীতে মন্ত্র পড়ে, শুনে অবাক হলাম। তা সামনে এসে জিজ্ঞাসা করছে, বাবা একটা কথা বলি। তাই বলেন। বলছে, আপনি কি আগে কোনো বামুন টামুন ছিলেন নাকি বলেন তো? তাই বললাম, কি মনে হচ্ছে? বলে, আপনার মন্ত্র শুনে মনে হচ্ছে আগে আপনি বামুন ছিলেন। না, তবে মহান মালিকের দয়ায় আজ পর্যন্ত 19 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তবে মহান মালিকের ইচ্ছায় আরো 4 জন ওয়েটিং এ আছে। তবে দেশের পরিস্থিতি যা বাবা, আমার নওজোয়ান যুবকদের অনেক আবদার, কিন্তু তোমাদের আবদার পূরণ করতে গিয়ে আমার বোধহয় বাড়ি যাওয়া হবে না। কি মনে হয় দেশের পরিস্থিতি? এই যে আমাদের সবচেয়ে বড় খতরনাক হলো ইউটিউবাররা। এই ইউটিউবাররা সবচেয়ে বড় খতরনাক। এরা এমন এমন হেডলাইন লিখবে, দুর্গা ঠাকুরের কোমর ফাঁস করে দিল, হিন্দুদের গরু খাওয়া এই করে দিল, মানে যা না তাই, মানে অটোমেটিক হিন্দু রেগে যাবে। সে দেখবে জালসাটা কি আছে শুনি। কেন করে জানিও না। কিছুদিন আগে লালগোলাতে, বছর খানিক হলো, লালগোলাতে আমি একটা ওয়াজ করেছিলাম যে বাবা, গরু যদি তোমাদের মাই হলো, তাহলে গরুকে তোমরা ফল ফ্রুট খেতে দাও, মায়ের মতো তোমরা সম্মান দাও, খাট পালঙে রাখতে দাও, চামড়ার বেল, চামড়ার জুতা, চামড়ার বেগ পরো না। গরু যদি মাই হলো, তো সেই মাকে মুসলমান ডেকে বিক্রি কেন করলে বাবা? শুধু এই কথাগুলোই বলেছিলাম। না জানি কাটিং করে এমন করে জালসাগুলো দিয়েছে, নবদ্বীপ থেকে মানে হুমকি আসছে, আর আমার কাটিং ভিডিওগুলো দিয়ে মানে বাজে বাজে মন্তব্য দিয়ে সব কমেন্ট করেছে। আমি অনুরোধ করব, ভালো ভালো জিনিসগুলো প্রচার করো। দেশের পরিস্থিতি খুব ভালো না, দেখছেন তো আপনারা, বলেন। হ্যাঁ, এখন চুরি করছে যারা, তারাই বলছে চোর চোর চোর, দেখছেন তো আপনারা। 2 ডাকাত চুরি করতে গেছে, 1 ডাকাত পাঁচিল পার করেছে, ঘরে ঢুকবে ডাকাতি করবে, 1 ডাকাত পাহারা দিচ্ছে। তো পাঁচিল যেই পার করেছে, পাঁচিলটা উল্টে ডাকাতের উপর চাপা পড়ে গেছে। সকালবেলায় ডাকাত তখন মামলা করেছে রাজার দরবারে, বলেছে, রাজা হুজুর আপনার দরবারে, আপনার এলাকায় বাস করি আমরা, আপনার দরবারে নালিশ দিতে এসেছি। আপনার দেশের ডাকাত আমরা 2-4 বাড়ি ডাকাতি করব, এটাও কি পাবো না? বাদশা বলছে, আমার দেশের ডাকাত ডাকাতি করবে আর পাঁচিল চাপা পড়ে মারা যাবে, এটা মেনে নেওয়া যায়? বোঝায়, এক কাজ কর, সকালবেলায় উঠি ডাকাত, বাদশা বলে দিল আমার দেশের ডাকাত চাপা পড়ে গেছে, ওই বাড়িওয়ালাকে ধরে নিয়ে আই, বাড়িওয়ালাকে ধরে ফাঁসি দেবো। ও পাঁচিল এইরকম কেন বানালো? দেশের ডাকাত চাপা পড়ে যাবে।
না, মেনে নেওয়া যাবে না। বাড়িওয়ালাকে ধরে নিয়ে আসা হয়েছে। বাড়িওয়ালা বলছে হুজুর বাড়ি আমার, জায়গা আমার, পাঁচিলও আমার, কিন্তু পাঁচিল আমি বানাই নাই, ওই কুদালের বাপ রাজমিস্ত্রিও পাঁচিল বানিয়েছিল। বলছে এক কাজ কর, রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আয়, ফাঁসি দেবো। রাজমিস্ত্রি বলছে হুজুর এই অপরাধ আমার লয়, মশলা ইট সাজিয়ে আমি পাঁচিল তুলে দিয়েছিলাম, কিন্তু লিভারে আমার মশলা একটু ঢিলা করে দিল। বলছে এক কাজ কর, লিভারকে ধরে নিয়ে আয়। লিভারকে ধরে নিয়ে আসা হলো। লিভার বলছে হুজুর এই অপরাধ আমার লয়, আমি বালু সিমেন্ট মাখিয়ে মশলা রেডি করে রেখেছিলাম বালতিতে, পাশে ছিল এক বালতি পানি, রাস্তা দিয়ে যাচ্ছিল এক হাতি, লাত মেরে দিল, বালতির পানি উল্টে গেল, মশলা ঢিলা হয়ে গেল। হুজুর এই অপরাধ আমার লয়, ফাঁসি যদি দিতে হয় হাতিওয়ালাকে দেন। বলছে হাতিওয়ালাকে ধরে নিয়ে আই, ফাঁসি দেব। বাদশার দরবারে হাতিওয়ালাকে হাজির করা হলো। হাতিওয়ালা বলছে হুজুর আমার হাতি ঠান্ডা হাতি, লাফাঝাপা করে না, তবে আমার হাতি যাচ্ছিল পথ দিয়ে, আর রাস্তা দিয়ে যাচ্ছিল এক মহিলা, পায়ে এমন নুপুর পড়েছিল, ওর নুপুরের আওয়াজে আমার হাতি ভয়ে চমকে গিয়েছিল, লাত মেরে দিয়েছিল, বালতির পানি উল্টে গেল, মশলা ঢিলা হয়ে গেল, পাঁচিল দুর্বল হলো, ডাকাত চাপা পড়ে গেল। এই অপরাধ আমার লয় হুজুর, ওই মহিলার দোষ। বলে ছত্তরে মাকে ধরে নিয়ে আই। ছত্তরে মা এসে বলছে হুজুর আমার 4টে ছেলে 6টা মেয়ে, আমাকে ফাঁসি দিয়ে দাও। বলছে কেন? বলছে আমার দোষ লয় হুজুর, আমি স্বর্ণকারকে বলেছিলাম আমি পায়ের নুপুর বানাতে দিয়েছিলাম, ও একটু ঘুঙুরটা বেশি দিয়ে দিয়েছিল। বলে এক কাজ কর, স্বর্ণকারকে ধরে নিয়ে আয়। স্বর্ণকারকে ধরে নিয়ে আসা হলো। স্বর্ণকার ছিল রোগা পাতলা মানুষ, এসেই বলছে হুজুর ফাঁসি দেবেন দেন, আমার কোনো ছলনা বাহানা নাই, এমনি বউয়ের কাছে সুখ সম্মান নাই। হ্যাঁ, রোগা পাতলা মানুষ, ফাঁসির জন্য তৈরি হয়েছে, দেহ যেমন গলা তেমন, ফাঁসির দড়ি যেই গলায় পড়িয়েছে টান দিয়েছে তো ফাঁসির দড়ি টুক করে খুলে যাচ্ছে। তো বাদশা বলছে এ মালকে ফাঁসি দিয়ে লাভ নাই, খুঁজে দেখ যার গর্দান মোটা সেই মাল ধরে নিয়ে আই, ফাঁসি দেবো। খুঁজে খুঁজে পায় না, পেয়েছে এক পীরের মুরিদ। দেখবেন যে বাড়িতে পীর যায় খাদিম তার পিছনে পিছনে যায়, পীর যা না খায় খাদিম তার ডবল চালায়। হ্যাঁ, দেখবেন মৌলানা হাসিবুল যদি কারো বাড়িতে দাওয়াত যায়, যে ইমাম সাহেব যা না খাবে সাগরের যদি সঙ্গে যায়, ও সাবাত সাবাত করে চালাবে। দেখবেন এ বাবা ছিল এক পীরের মুরিদ, মাল সস্তায় পেয়ে বস্তায় ভরেছে, খেয়েছে, গর্দান মোটা করেছে, সে মাল ধরে নিয়ে রাজার দরবারে হাজির। বাদশা বলছে এই মালকে ফাঁসি দেব। বলছে হুজুর আমার অপরাধ। বলে তোর অপরাধ তোর গর্দান মোটা, ওই জন্য। বলছে হুজুর আমাকে ফাঁসি দেবেন, তাহলে একবার চান্স দেওয়া হোক, পীর সাহেবের সঙ্গে দেখা করব। বলে তাড়াতাড়ি যা। পীর সাহেব কি বলছে হুজুর আমি আপনার মুরিদ খাদিম লোক, আপনি যেখানে যেতেন আমিও সেখানে যেতাম, আপনি না খেতে পেলে আমি সব চালিয়ে দিতাম, হুজুর আমার ফাঁসি দেবে বলছে, একটু দেখেন কি করা যায়। পীর সাহেব বলছে বাবা তুই আমার মুরিদ, চিন্তা করিস না আমি দেখছি। শোন বাবা, তোর যখন ফাঁসি দেবো বলবে, তুই শুধু বলবি হুজুর তাড়াতাড়ি ফাঁসি দেন, তাড়াতাড়ি ফাঁসি দেন, আর আমি পীর সাহেব আমিও যাব, আমি সেখানে বাদশাকে বলবো হুজুর ফাঁসিটা ওকে না দিয়ে আমাকে দেন। দেখ বাদশা খ্যাপা হয়ে যাবে। বাদশার দরবারে মুরিদ হাজির। বলে মুরিদ তোর ফাঁসি দেওয়া হবে। মুরিদ বলছে হুজুর বেলা ডোবার আগে ফাঁসিটা আমার দিয়ে দেন হুজুর, তাড়াতাড়ি ফাঁসি দেন। পীর সাহেব বলছে না হুজুর ফাঁসিটা আমাকে দেন। বাদশা চিন্তা করছে ব্যাপার কি রে, সবাই বাঁচার জন্য কত বাহানা কত ছলনা করে, আর ফাঁসি নেওয়ার জন্য এত হুড়ুহুড়ি করিস। পীর সাহেব বলছে হুজুর বলা যাবে না, গোপন কথা। হ্যাঁ বল। বলে হুজুর ভোরের বেলায় স্বপ্ন দেখেছি যে আজকে ফাঁসিতে মারা যাবে, সে ফুরুত করে বিনা হিসাবে জান্নাত পাবে। বাদশা চিন্তা করছে এত সুবিধায় জান্নাত হাতছাড়া করা যাবে। বলছে বাবা তোমরা বাড়ি যাও, ফাঁসিটা আমার দাও। সব কথা খুলে বলা যাবে, বুঝে নেওয়ার চেষ্টা করেন, দেশের পরিস্থিতি বাপ এইরকম।